নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025। দেবগুরু বৃহস্পতি হচ্ছে বক্রী গুরু। এই বক্রী হওয়ার ফলে আপনার জীবনে কোন পজিটিভ বা কোন নেগেটিভ প্রভাব আসবে তা আমি এই ভিডিওই জানাবো। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আবার সিংহ রাশির জাতক জাতিকা যদি নাও হন, আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে সিংহ রাশি, আপনার ভাই বোন যারা আছে সিংহ রাশি, তাদের মধ্যে আপনি শেয়ার করে দিন, তারা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। তবে সবার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, সিংহ রাশি, আপনাদের জীবনে এক মহাজাগতিক পরিবর্তন আসছে। কারণ যে গুরু বৃহস্পতি আপনাকে দেয় বিদ্যা, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমেশ, যে গুরু বৃহস্পতি আপনাকে দেয় কর্ম, যে গুরু বৃহস্পতি আপনাকে দেয় শিক্ষা, ন্যায়, নীতি, সন্তান, এমনকি প্রেম, ভালোবাসা, সেই বৃহস্পতি যে দশমে বসে আছে এইবার বক্রী হয়ে যাচ্ছে। এছাড়া গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে অষ্টমপতি। গুরুর এই অবস্থায় থাকা অর্থাৎ মার্গী থেকে বক্রী হয়ে যাওয়ার ফলে আপনার রাশির দশম স্থানে আপনার জীবনে বিশেষ কিছু প্রভাব আনবেই আনবে। আসুন আর দেরি না করে দেখে নিই, দেবগুরু বৃহস্পতি এই যে বক্রী হয়ে যাচ্ছে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কেমন ফল দিয়ে যাবে আপনার জীবনে। অর্থাৎ বক্র গ্রহ কি? কারণ আমরা জানি গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে থাকে, সূর্যকে পরিক্রমণ করে, কিন্তু গ্রহরা যখন ক্লকওয়াইজ ঘুরে অর্থাৎ তেরা, তার সোজা পথে না গিয়ে আবার পেছন দিকে অর্থাৎ ব্যাকআপে ঘুরতে শুরু করে, ব্যাকে যায়, অর্থাৎ সামনে না হেঁটে পেছনে হাঁটা। এরকমভাবে যখন গ্রহরা তার সঠিক পথে না গিয়ে আবার পুনরায় পেছনের পথে হাঁটতে শুরু করে, তাকেই বলা হয় বক্রগতি। গ্রহ এরম বক্রগতিতে চলে, তাকেই সেই গ্রহকেই বলে তখন বক্রী গ্রহ। আর দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন সঠিক পথে না গিয়ে পুনরায় বিপরীত পথে চলতে শুরু করে, তখন তার প্রভাব প্রত্যেক পৃথিবীবাসীর ওপর পড়তে বাধ্য। কারণ পুরো রাশিচক্রের দায়িত্ব দেওয়া আছে গুরু বৃহস্পতির ওপর। সবচেয়ে শুভ গ্রহ, সবচেয়ে পবিত্র গ্রহ, যে গ্রহ সকল রাশিকে সমান দৃষ্টিকোণে দেখে, সেই গুরু বৃহস্পতি বক্রী হওয়া পৃথিবীবাসী প্লাস সিংহ রাশিদের ক্ষেত্রে বিশেষ প্রভাব দিতে বাধ্য। বক্র গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে বক্রী হচ্ছে, এর কারণ কারণ হচ্ছে দেবগুরু পুনরায় আগের যে কাজগুলো সে করে আসতে পারেনি, সেই কাজগুলো পুনরায় করার উদ্দেশ্যে দেবগুরু বৃহস্পতি আবার আগের রাশিতে যাওয়ার জন্য যাত্রা শুরু করবে 9 অক্টোবর, এবং সে যাত্রা করতেই থাকবে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অষ্টমপতি, তাই আপনার পঞ্চম বা অষ্টমের যে ভাবের কারক অর্থাৎ পঞ্চম স্থান থেকে সে ভাব আমরা জানি কি জানি না, পঞ্চম স্থান হচ্ছে উচ্চ বিদ্যা, সন্তান, প্রেম, আর অষ্টম স্থান হচ্ছে আপনার মৃত ব্যক্তির সম্পত্তি লাভ বা আপনার আয়ু। এই সমস্ত যে কাজ পড়ে আছে সেগুলোকে পুনরায় আপনার ক্ষেত্রে সাধন করতে, সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে দেবগুরু এই বক্রগতি নিয়েছে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি, আপনাদের উপর এই বক্রগতি নেয়া কি প্রভাব পড়তে পারে বা কি প্রভাব পড়তে চলেছে। মহর্ষি পরাশর, যিনি জ্যোতিষশাস্ত্রের স্রষ্টা, তিনি বলে গেছেন দেবগুরু বৃহস্পতি হচ্ছেন রাশিচক্রের 9টি গ্রহের মধ্যে সবচেয়ে শুভ গ্রহ। আর গুরু যখন বক্রী হয়ে যান, তখন গুরু
অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অধিক বলশালী হয়ে যান। আর গুরু অর্থাৎ দেবগুরু বর্তমানে রয়েছেন আপনার দশম স্থানে। আর তাই গুরু পুনরায় আপনার নবম হাউস, আপনার পঞ্চম হাউস এবং আপনার অষ্টম ভাব, এই তিনটে ভাবের উপরই তার প্রভাব দিতে শুরু করবে 9 অক্টোবর থেকে। তবে আসি পঞ্চম স্থান। পঞ্চম স্থান থেকে কি জানা যায়? পঞ্চম স্থান থেকে না যায় আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, আপনার বিদ্যা, আপনার বুদ্ধি, এগুলো সব জানা যায় পঞ্চম স্থান থেকে। প্রথমে আসি পঞ্চম স্থানে আপনার বুদ্ধিমাত্রা, অর্থাৎ আপনার যে কাজে আপনার মাঝে মাঝে দেখা যায় যে আমরা কোনো কাজ করতে কনফিউশন হয়ে পড়ি, সেই কাজটা করবো কি না করবো ভেবে চিনতে পারি না। আর দেবগুরু বৃহস্পতি যখন বক্রী হবে, আপনার সেই অধুরা কাজ অবশ্যই করবে। অর্থাৎ যে কাজ আপনি করবেন বলে বারবার ভেবেছেন বা ভাবছেন, কিন্তু সেটা কোনো কারণে সেটা আপনি সাফল্য পাননি বা কোনো কারণে করা হয়ে ওঠেনি। আপনি ধরুন উচ্চ বিদ্যায় অ্যাডমিশন নিতে যাচ্ছিলেন, কিন্তু আপনার নাম উঠছিল না বা কোনো কারণে হচ্ছিল না। কিন্তু এইবার যখন গুরু বক্রী হবে, আপনার সেই পড়ে থাকা কাজও নিশ্চিত অর্থাৎ শিক্ষাক্ষেত্রে করবে। কারণ গুরু বক্রী হলেই আপনার গুরু যে ভাবের কারক আপনার, সেই স্থানকে অ্যাক্টিভ করবেই। অর্থাৎ আপনার উচ্চ বিদ্যার যে স্বপ্ন, অনেকেই ভাবছিলেন যে আমি গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেবো, পাস করবো কিনা, বা আপনি কোনো ট্রেনিং নিতে যাচ্ছিলেন, বা আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য বারবার পরীক্ষা দিচ্ছিলেন কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছিলেন, এইবার হবে। কারণ এইবার গুরু আপনাকে শুভ ফল দিয়ে যাবে। প্রচন্ড একটা আপনার ক্ষেত্রে সাংঘাতিক ঘটনা ঘটবে। কি ঘটনা না, আপনার আগে যার সঙ্গে ধরুন প্রেম ছিল বা আপনি মনে মনে যাকে ভালোবাসতেন, আপনার বলা হয়ে ওঠেনি বা কোনো কারণে দুজনের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে গেছে, সেই ভালোবাসা পুনরায় ফেরত আসবে। বা যাকে আপনি এখনো মনের কথা বলতে পারেননি, গুরু এবার আপনাকে দিয়ে সেই কথা তাকে বলাবে। কারণ গুরু এখানে বক্রী হওয়ার অর্থই হচ্ছে আপনার প্রেম ভালোবাসাকে অ্যাক্টিভেট করা, প্রেম ভালোবাসার জীবনকে আপনাকে যথেষ্ট শুভ সমাচার দেয়া, শুভ ফল দেবে গুরু বৃহস্পতি এইখানে। সুতরাং 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে আপনি আপনার প্রেমের জীবনে ভরপুর সুযোগ পাবেন। আপনি আপনার যে ভুল করেছিলেন সেটা ফিলিংস করতে পারবেন। আপনার অষ্টম স্থান থেকে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া, যেটা যাদের দাদু দিদা ঠাকুমা দিদিমা বা যারা বৃদ্ধ বৃদ্ধা আছে, তাদের থেকে আপনি বিশেষভাবে লাভবান হতে পারেন। বা কেউ আপনাকে তার সম্পত্তি বা অর্থ প্রদান করতেই পারে, অবাক হয়ে যাবে তা। আকস্মিক সিংহ রাশি 9 অক্টোবর থেকে 2024, 9 অক্টোবর থেকে 2025, 4 ফেব্রুয়ারির মধ্যে যতদিন গুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। গুরু বসে আছে দশম স্থানে, আর দশম স্থানে বক্রী হচ্ছে, আর গুরুর দৃষ্টি আছে আপনার দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে। তাই অর্থের প্রতি অতিরিক্ত কামনা, অতিরিক্ত লাভ, অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। যেমন চলছে তেমন চলুন, এই ধরনের চিন্তা ভাবনায় পোষণ করবেন। অতিরিক্ত লাভ করবো, অতিরিক্ত অ্যাংজাইটি, এইগুলো আনবেন না মনের মধ্যে, এতে খারাপ হবে। স্বাভাবিক অবস্থায় থাকবেন, এতেই সবচেয়ে বেশি আনন্দ উন্নতি আসবে সিংহ রাশি। সুতরাং বোঝাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 থেকে বক্রী হচ্ছে এবং 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যে দীর্ঘ 118 দিন বক্রী অবস্থায় থাকবে, সিংহ রাশির জীবনে প্রবল পরিবর্তন আনবে, সিংহ রাশিকে বিশেষ সমৃদ্ধির মুখোমুখি দাঁড় করাবে। তাই বলবো, আপনি এই সময় বিশেষভাবে কয়েকটি কাজ করুন। আপনি এই সময় প্রত্যহ কপালে, নাভিতে, কণ্ঠে কিছুটা কাঁচা হলুদ লাগিয়ে স্নান করুন, এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন। এছাড়া আপনি বিশেষভাবে কলা গাছের নিচে জল দিন, এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। এছাড়াও আরও একটা কথা বলবো, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করুন, এতে আপনার সংসারের শ্রীবৃদ্ধি উপচে পড়বে। সুতরাং আজকের এই ভিডিওয় আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার সকলকে জানালাম যে তারা যেহেতু সিংহ রাশি, তাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসছে 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত।
তাই বলি যদি ভিডিও ভালো ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক